দূরত্ব প্রায় 218 কিলোমিটারের মতো। তো আমরা কেদারনাথ যাত্রা শেষে আবার সোনপ্রয়াগ ফিরে আসি, গৌরীকুণ্ড হয়ে সোনপ্রয়াগে ফিরে আসি। সোনপ্রয়াগ থেকে পরের দিন আমরা বদ্রীনারায়ণের উদ্দেশ্যে যাত্রা করি। তো এই সোনপ্রয়াগ থেকে গৌরীকুণ্ড 15 কিলোমিটার, আর সোনপ্রয়াগ থেকে 215 কিলোমিটারের মতো বদ্রীনাথ যেতে লাগে। আর টাইম লেগে যায় প্রায় 7-8 ঘন্টা, কেন 9-10 ঘন্টার মতো সময় লেগে যায়। আমরা গাড়ি বুক করে গিয়েছিলাম, 9 জন ছিলাম সেহেতু, কিন্তু এতটাই টাইম লাগে। বেশ ধৈর্য সহকারে যেতে হয়, যোশীমঠ হয়ে যেতে হয়। তবে রুদ্রপ্রয়াগ দিয়ে না গিয়ে চোপতা হয়ে গেলে একটু রাস্তাটা তাড়াতাড়ি লাগে, সময়টা আর কি একটু কম লাগে। এইভাবেই আমরা গেছি এবং বদ্রীনাথে গিয়ে আমরা ভারতশ্রমে গেলে দেখতে পাবেন দুপাশে প্রচুর দোকান দেওয়ার জন্য, কেনাকাটার জন্য অনেক দোকান আছে। যদিও আমাদের সেই সুযোগটা হয়নি, কারণ বদ্রীনাথ দর্শন করে আমাদের চলে আসতে হয়েছিল, আমার দিদি অসুস্থ হয়ে পড়ায়। তবুও যাওয়ার সময় তো আমরা দেখেছি এই দোকানগুলো, ভীষণ প্রচুর জিনিস বিক্রি হয় এখানে। আর ডালা তো মানে ওই ব্যাগে করেই প্রসাদ কিনতে পাওয়া যায় পুজো দেওয়ার জন্য। এখানে দেখেছি বড় বড় কড়াইতে দুধ কেশর দিয়ে জাল দেওয়া হচ্ছে, খানিকটা মিল্ক শেকের মতো। আমরা খেয়েছি, খেতেও খুব ভালো। চলুন দেখুন ভীষণ সুন্দর ভীষণ ভালো, মানে সবসময় যেন রোলিং হচ্ছে। নারায়ণ নারায়ণ মূর্তি, নারায়ণ মূর্তি আছে, তারপরে গরুরের মূর্তি আছে, কুবেরের মূর্তি আছে। তবে দর্শন যদি গর্ভগৃহে গিয়ে করতে চান তাহলে দুপুরবেলা 3টে থেকে 5:30 পর্যন্ত মোটামুটি গর্ভগৃহে দর্শন করা যায়, পুজো দেওয়া যায়। এছাড়া শুধু পুজো দিতে গেলে সকালবেলা হয়। আমরা যেদিন গিয়েছিলাম ওখানে ল্যান্ডস্লাইডের জন্য দর্শক একটু কম ছিল, সেই জন্য 12টা 12:30টার মধ্যে বন্ধ করে দিয়েছিল। আমরা দুপুরবেলা পুজো দিতে পারিনি, সেই জন্য মন্দিরের বাইরেই বসেছিলাম। 3টের সময় গিয়ে গর্ভগৃহে গিয়ে দর্শন করি। 5:30টার পর আবারও আলাদা লাইন করে পুজো দেওয়া এবং দর্শন করা থাকে। তবে সেক্ষেত্রে গর্ভগৃহ নয়। আর এই মন্দির চত্বরে আরও ছোট ছোট অনেক মন্দির আছে, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, নারায়ণ বসুদেবের মূর্তি, অনেক ছোট ছোট মূর্তি আছে, আপনারা ঘুরে ঘুরে দেখতে পারেন। আর বদ্রীনারায়ণ তো স্বয়ং এখানে বিরাজমান। প্রচুর লোক যায় এখানে, তাও তো আমরা যেদিন গিয়েছিলাম একটু ভিড়টা কম ছিল, কারণ কাছাকাছি ল্যান্সডাউন হয়ে যাওয়ার ফলে গাড়ি আটকে গিয়েছিল, আসতে পারেনি অনেকেই। এবং দেখে মুগ্ধ হতেই হবে। যতটা পেরেছি আপনাদের সাথে শেয়ার করেছি, আশা রাখি ভালো লাগবে। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করতে একেবারেই ভুলবেন না। তাহলে আমি যা যা ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান আপনাদের কাছে চলে যাবে এবং আপনারা তা দেখতে পাবেন। দেখতেই পাচ্ছেন কত বিশাল লাইন পড়েছে। আর মন্দিরের কারুকার্য সৌন্দর্যমণ্ডিত, ভীষণ সুন্দর পরিবেশ, বসে থাকতে ইচ্ছা করবে এই নদীর ধারেই। মন্দিরের পাশে এখানে একটা আদি কেদারনাথের মন্দিরও আছে, পুজো দিয়ে নেমে আসার সময় দেখতে পাবেন যে এখানে আদি কেদারের মন্দির আছে। এখান থেকে 3 কিলোমিটার দূরে মানা গ্রাম, যেখানে বেদব্যাসের মন্দির আছে, বসুধারা জলপ্রপাত আছে। রোলিং হচ্ছে গেলে ভেতরে ক্যামেরা অ্যালাউ নয়, তাই জন্যে যেটুকু পেরেছি সেটুকুই আপনাদের দেখানোর চেষ্টা করলাম। মন্দির থেকে বেরিয়ে এলাম, এই বাইরের দৃশ্যটা দেখালাম। এই হচ্ছে আদি কেদার। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন। সবাইকে অনেক ধন্যবাদ।